জাতীয় দলের কোন পেসারের সঙ্গে আপনার সবচেয়ে ভালো সম্পর্ক? হ্যাঁ, অবশ্যই। কারণ ক্যাপ্টেন মাশরাফি ভাই লিজেন্ড, এটা সবাই জানে বাংলাদেশের। দেখুন বিপিএল আমি লক্ষ্য হচ্ছে টপ 5 বোলারদের মধ্যে থাকতে চাই। রুয়েল মিয়ার নামটা হয়তো অনেকে শুনেছেন। ডিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট পেয়েছেন 28 উইকেট, আর এনসিএলে 26 উইকেট। টি-20 এনসিএলে খেলছেন। মুখটা একটু অপরিচিত, কিন্তু পারফরমেন্স খুবই কমন বা দারুণ পারফরমেন্স করছেন। অনেক দিন পর ডিপিএল দিয়ে আসলে কামব্যাক করেছেন। আসলে এর আগের সময়টা কিভাবে কেটেছে? দেখুন আগের সময়টা এত বেশি ম্যাচ খেলার সুযোগ পাইনি। যে টিমে খেলেছি না কেন, মোহামেডান বা বড় বড় যে টিমগুলো আছে, লিজেন্ড অফ রূপগঞ্জ, হ্যাঁ। তো আমার নিজের কাছে একটা প্রশ্ন ছিল যে আমি কেন পারফর্ম করতে পারছি না বা কীভাবে আমি লাইমলাইটে আসতে পারছি না, বা তখন আমার যে লেকিংসটা ছিল, আমার একটু ঘাটতি ছিল যে আমার ফিটনেস বলেন বা আমার পারফরমেন্সের দিক দিয়ে। তো সেই জায়গা থেকে আমি আমার নিজেকে ওইভাবে তৈরি করেছি কষ্ট করে, যে আমার অনেক বেশি ম্যাচ খেলতে হবে, আমাকে পারফর্ম শো করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। এই জন্য আসলে ইচ্ছে করে বড় দলগুলোতে না খেলে একটা ছোট দলে খেলেন ডিপিএল এ? না, ছোট বড় সব দলই সমান আমার কাছে, কিন্তু পারফরমেন্সটা ভেরি ইম্পর্টেন্ট যেই টিমে আমি খেলি না কেন। কারণ আমার টার্গেট থাকতেছে যে আমি সব ম্যাচ খেললে আমি মনে হয় সবথেকে ভালো আমার যে প্রতিভা বা আমার যেই পারফরমেন্স সেটা আমি শো করতে পারবো। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা ভালো টিমে খেললে অবভিয়াসলি সব ম্যাচ যদি খেলি, তো আমার নিজেকে শো করাটা খুব ইজি হচ্ছে আর কি। এই ডিপিএল এর আগে আপনার সময়টা অনেকটা চ্যালেঞ্জিং ছিল বলাই যায়, কারণ হচ্ছে যে অনু-19 বিশ্বকাপের সুযোগ পাননি, হাই পারফরমেন্স টিমে ছিলেন না, মানে বিসিবির কোনো প্রোগ্রামে ছিলেন না। ওই সময়টা কিভাবে প্র্যাকটিস করেছেন? ওই সময়টা স্ট্রাগলটা কেমন ছিল? দেখুন তখন আমার সিলেটের কোচ যিনি আছে রাসেল ভাই এবং ইমন স্যার, ওনাদের কাছ থেকে আমি অনেক মোটিভেশন পেয়েছি। আমাদের যিনি ছোটো থেকে গাইডলাইন করেছেন, ওনারা সবসময় আমাকে আমার ফ্যামিলি বিশেষ করে অনেক সাপোর্ট করেছে। ফ্যামিলি সাপোর্টটা ভেরি ইম্পর্টেন্ট। তখন আমি আমার নিজের কষ্টটা বাড়িয়ে দিয়েছি, যে হার্ডওয়ার্কটা আমার অনেক বেশি করতে হয়েছে এবং নিজে কখন আমি হার মানি নাই। ইনশাআল্লাহ সামনে যেহেতু আমার ভালো একটা ফিউচার আসতেছে বা সামনে বিপিএল আসতেছে, আমি আমার নিজের পারফরমেন্স এবং সব কিছু ধরে রাখবো। হার্ডওয়ার্কের কথা বলছেন, যে প্র্যাকটিস ফ্যাসিলিটিস তো আপনি বিসিবি থেকে ওভাবে পান না বা অনেকেই পান না, আপনি প্র্যাকটিসটা কিভাবে চালিয়েছিলেন? প্র্যাকটিসটা আমি মৌলভীবাজার জেলাতে আমার যিনি রাসেল ভাই ছিলেন জেলা কোচ, ওনার আন্ডারে আমি কন্টিনিউ প্র্যাকটিস করেছি ওনাকে রেখে সব সময়। এই যে এরপর এনসিএলও আসলে দারুণ কাম করলেন, 26 উইকেট পেয়েছেন, এবারে টি-20 খেলছেন। তো সব মিলিয়ে আসলে ওয়ান ডে, টি-20 এবং টেস্ট কোন ফরম্যাটটা আপনার কাছে ভালো লাগে? দেখুন আমার তিনও ফরম্যাটে অনেক ভালো লাগে, কারণ তিনও ফরম্যাটে আমি খুব এনজয় করি। যেমন টেস্ট বলতেছেন, ওয়ান ডে, টি-20টা বেশি এনজয় করতেছি, কারণ দেখেন আমাদের টিম বরিশাল আলহামদুলিল্লাহ ভালোই খেলতেছে আমাদের টিম, কিন্তু যদি একটু বেশি রান হয় আমাদের টিম থেকে, তাহলে আমরা বলাররা কিন্তু একটু ফ্রিডমভাবে বল করতে পারি বা আমরা একটু শো করতে পারি নিজেকে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে যেহেতু ম্যাচ ছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছি। তো সবগুলো ফরম্যাটে আমি এনজয় করি। বিপিএল এ সিলেটের হয়ে খেলবেন, আপনি সিলেটের ছেলে, একটু কি বেশি এক্সাইটমেন্ট কাজ করছে? হ্যাঁ অবশ্যই, হোম টিম, স্বাভাবিক নিজের মন থেকে একটা ফিলিং আসতেছে যে ভালো কিছু করব আমার টিমের প্রতি। হ্যাঁ, যেহেতু আমার নিজের সিলেটের হয়ে আমি খেলতেছি, তো আলহামদুলিল্লাহ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আপনাদের দলটা নিয়ে, সিলেট স্ট্রাইকার্স নিয়ে আপনার আসলে কতটা হ্যাপি? আলহামদুলিল্লাহ দেখেন ওইরকম নাম যেসব টিমে থাকে বা আমাদের টিমে সব হচ্ছে একটা ভালো একটা দল, শক্তিশালী টিম করেছে, যে ফরেনারদেরকে নিয়ে বা আমাদের লোকাল যারা আছে খুব ভালো প্লেয়ার, নো ডাউট। জাকির আলী অনিক এবং তানজিদ সাকিব আছে, হ্যাঁ। তো যারা যারা আছেন অনেক ভালো ক্রিকেটার, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। আপনাদের দলে ক্যাপ্টেন বিগত সময় মাশরাফির মতো ছিল, এবারও তিনি আছেন, কিন্তু হয়তো তার খেলা না খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আসলে এইটা আসলে আপনাদের যদি না খেলেন, এটা আসলে প্রভাব পড়বে কিনা? হ্যাঁ অবশ্যই, কারণ ক্যাপ্টেন মাশরাফি ভাই লিজেন্ড, এটা সবাই জানে বাংলাদেশের। কিন্তু ভাই যদি না খেলে তাহলে আমাদের সবার 100% এফোর্টটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট আছেন, ওনারা খুব ভালো বুঝবেন যে টিম সম্বন্ধে কী করবেন না করবেন। সেই জিনিসটা আমাদের সিলেট স্ট্রাইকার্সের যেসব ওনার বা যারা আছেন তারা এর বিষয় নিয়ে ডিসকাস করবেন। যখন দল পেয়েছিলেন তখন নিশ্চয়ই স্বপ্ন ছিল যে লিজেন্ড মাশরাফির অধীনে ক্যাপ্টেন্সি, তার অধীনে খেলবেন। তো তার অধীনে না খেলতে পারলে তার ক্যাপ্টেন্সিটা বা তাকে মিস করবেন কিনা? না দেখুন, আমি ঢাকা প্রিমিয়ার লিগ ভাইয়ের আন্ডারে খেলছি, লিজেন্ড অফ রূপগঞ্জে। তো এই বিপিএলটা যদি ভাইয়ের আন্ডারে খেলতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। নিজের কাছে নিজেকে একটা লিজেন্ডের সাথে খেলতেছিলাম ক্যাপ্টেনের অধীনে। সো আমার নিজের একটু তো খারাপ লাগার কথাই, সব প্লেয়ারের একটু খারাপ লাগে যে লিজেন্ড, যে আমাদের মাশরাফি ভাই, তামিম ভাই, সাকিব ভাই যারা আছে, ওনারা আমাদের বাংলাদেশের খুব ভালো একজন ক্রিকেটার, নামি দামি। সো ওনাদের কাছ থেকে আমরা মোটিভেশন নিই সবসময়, আর নিজেকে চেষ্টা করি আর কি যে একটু ভালো কিছু করার, ওনাদের কাছে শেখার। জাতীয় দলের কোন পেসারের সঙ্গে আপনার সবচেয়ে ভালো সম্পর্ক? মুস্তাফিজ ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক। ভাইয়ের কাছ থেকে আমি কাটার বা যে কোনো জিনিস বা আমার প্রবলেম হয় সেই জিনিসটা আমি ভাইয়ের কাছ থেকে শেখার চেষ্টা করি অলওয়েজ। আর ভাই আমাকে সবসময় সাপোর্টও করেন যে কীভাবে করলে ভালো হবে, হ্যাঁ, ভালো মোটিভেশন দেন। আপনার বোলিংয়ের সবচেয়ে শক্তিশালী দিক কোনটা আপনি মনে করেন? দুই সুইংই করাইতে পারি, ইন সুইং আউট সুইং দুইটাই করাইতে পারি। সেটা হচ্ছে মানে খুব ভালো দিক আমার। আমি কখনো নার্ভাস হই না, আর নিজেকে ম্যাচটা কন্ট্রোল করতে পারি আর কি।
বাংলাদেশের পেসাররা আমরা দেখি যে আসলে অনেকে দীর্ঘকায় হয়, একটু লম্বা বা শরীরের স্বাস্থ্য অনেক ভালো হয়, সেক্ষেত্রে আসলে আপনার একটু আসলে পেসার হিসেবে একটু সেই দিক থেকে একটু কমতি রয়েছে, আর আপনার গতি 130, তো সেই দিক থেকে আসলে ওই পেসারদের সঙ্গে প্রতিযোগিতা যাওয়ার জন্য আপনার আসলে আত্মবিশ্বাসটা কীভাবে কাজ করে? দেখুন একটু 30-35 কিন্তু ভালো বল আমার মনে হয়, কারণ হচ্ছে সুইং থাকতে হবে, যেহেতু আমার ন্যাচারালি 2 সুইংয়ে আছে, ইন সুইং আউট সুইং। তো সেই ক্ষেত্রে আমি হ্যাপি আছি, কিন্তু আমি আমার পেজ নিয়ে একটু ডেভেলপ করবো, আমাদের যারা দেশি কোচরা আছেন, পেজ বোলিং কোচ। তো আমি চেষ্টা করতেছি যে ওনাদের সাথে কথা বলে কীভাবে ইমপ্রুভ করা যায়, ইমপ্রুভের তো শেষ নেই। তো আমি ওই জিনিসের চেষ্টাটা চালিয়ে যাবো সবসময়। এই যাবৎকালে ঘরোয়া টুর্নামেন্টে যত ক্রিকেট খেলেছেন, যত উইকেট নিয়েছেন, আপনার কাছে সবচেয়ে সেরা উইকেট কোনটা? দেখুন আমার কাছে সবচেয়ে সেরা উইকেট আছে ফার্স্ট ক্লাসে যখন খেলি, তখন অনেকজন এতে আছে, সবগুলোই তো সেরা, কারণ উইকেট পেলে তো একটা বোলারের সবচেয়ে বেশি ফিলিংস কাজ করে, ভালো লাগে কাজ করে। তো আমার কাছে মনে হয় সবগুলোই। বিপিএল এ নিজেকে কোন জায়গায় দেখতে চান? যেহেতু ডিপিএল দারুণ করেছেন, এনসিএল করেছেন, বিপিএল এ আপনার লক্ষ্যটা কি? দেখুন বিপিএল আমি লক্ষ্য হচ্ছে টপ 5 বোলারদের মধ্যে থাকতে চাই। নিশ্চয়ই হাইয়েস্ট উইকেটে করার চিন্তাভাবনা আছে, কারণ এটা প্রত্যেকবার ম্যাচ বাই ম্যাচ আমি সেটা প্রুভ করতে চাই। আর যেহেতু আমার একটা লক্ষ্য থাকবে যে বিপিএলের আগে যে আমাকে কী করতে হবে, আমার টিম আমার কাছে কী চাচ্ছে, সেই জিনিসটার জন্য আমি নিজেকে প্রস্তুত করতেছি। ধন্যবাদ আপনাকে, আপনি প্রস্তুত করেন নিজেকে। আমরা আশা করছি যে রুয়েল মিয়া যে স্বপ্ন দেখছেন বিপিএল এর টপ 5 উইকেট টেকারের মধ্যে থাকবেন, তার সেই স্বপ্ন পূরণ হোক। হুসাইন আরমান, বিডি কুইক টাইম, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।